يوم لا ينفع مال ولا بنون আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন রে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের ধন সম্পদ মাল যত সম্পদ আছে, আমি মালিকের কাছে এগুলো কখনো গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক জানায় দেন রে গোলাম, দুনিয়ার মধ্যে তুমি কার জন্য টাকা ইনকাম করো, দুনিয়ার মধ্যে তুমি কার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ জমা জমি করো রে? এ মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তো নিজে ঘোষণা করলেন, মালু, কাল কিয়ামতের ময়দান এমন একটা দিন তোমাদের সামনে অপেক্ষা করতেছে। ওই দিনে তোমার মাল ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি মা বাবা আমি মালিকের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, কাল ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমার বান্দা বান্দিকে প্রশ্ন করব, এ বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর হায়াত দান করে দিলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর সৃষ্টি করে জমিনের মধ্যে একটা দামি মানুষ হিসেবে পাঠায় দিলাম। এ মানুষ, আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা কত নিয়ামত দান করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা, তুই একটা দামি জাত ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা দামি মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে বানাইলাম। এ বান্দা, তুই আমার খাইছো, আমার দিন ব্যবহার করছো, রাত ব্যবহার করেছো, আমার ঘুম ব্যবহার করেছো, বল তুই আমার এত কিছু ব্যবহার করলি, আর আমি আল্লাহর জন্য তুই দুনিয়ার মধ্যে কি করেছ? এ মুসলমান ভাইরা, আমার বয়ানটা ভালো করে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, বল তুই আমার জন্য কি করেছো? কত সম্পদওয়ালা ব্যক্তিরা দাঁড়ায়া বলবে, ও আল্লাহ, এরা দুনিয়ার মধ্যে সম্পদের পিছনে এত পরিমাণ সময় দিয়েছে, সম্পদের প্রতি এত পরিমাণ লোভ ছিল, এত পরিমাণ টাকার প্রতি তাদের লোভ ছিল, তারা আমার মাওলাকে বলবে, ও গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে আমার বাবা বড় মন্ত্রী ছিল, দুনিয়ার মধ্যে আমি অনেক বড় একটা সম্পদওয়ালার মালিক ছিলাম, ওগো আল্লাহ, আমি এত পরিমাণ সম্পদের মালিক ছিলাম, এই সম্পদগুলো পাওয়ার কারণে আমি দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ কইরা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ নাফরমান বান্দা, তুই তো মিথ্যা বলেছ, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ তোকে দিয়ে দিলাম,
এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ তাআলা তোকে দান করে দিলাম। এ বান্দা, তুই আমার এত নিয়ামত পেয়েছো, চাইলেই তুই পারতি এই সম্পদগুলো ইতিমদেরকে দিতে, তুই চাইলেই পারতি অসহায় গরিবদেরকে এই সম্পদের টাকা খাওয়াইতে, তুই চাইলেই পারতি আমি মালিকের ইবাদত করতে। কিন্তু বান্দা, তুই ইচ্ছাকৃতভাবে তুই আমার ইবাদত নামাজ পড়ো নাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা ধনী ছিল, সম্পদের মালিক ছিল, আমার মালিকের কাছে এরা এইভাবে বলবে, আমার আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি এত সম্পদের মালিক বানাইলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এত টাকা পয়সার মালিক বানাইলাম, বান্দা তুই ইচ্ছাকৃতভাবে তুই আমার ইবাদত করো নাই। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায়া দেবে। ওই ধনী ব্যক্তির সামনে দাঁড় করায়া দেবে। তাকায়া দেখ ও নাফরমান, তাকায়া দেখ, আমি আল্লাহ তাকেও তো দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠায় দিয়েছি, তুই কি তার চাইতে বড় সম্পদওয়ালা ব্যক্তি ছিলি? মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ সম্পদের মালিক বানাইতেন, এত পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন পিতা ইব্রাহিম নবীকে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তার চাইতে বেশি কিন্তু তুই সম্পদওয়ালা ব্যক্তি ছিলি না। তাকায়া দেখ, আমার পয়গম্বর তার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও সে আমি মালিককে এক মুহূর্তের জন্য ভুলে যাই নাই। আমি মালিক এত সম্পদের মালিক বানাইছিলাম, তুই কি জানো আমি আল্লাহ তাআলাকে এত ভালোবাসতো, আমি আল্লাহ তাআলার ইবাদতে এত মগ্ন ছিল রে বান্দা, চাইলে তুই পারতি, কিন্তু তুই ইচ্ছাকৃতভাবে করস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এত পরিমাণ সম্পদের মালিক বানাইলেন। এ মানুষ, ইব্রাহিম নবীর এত পরিমাণ সম্পদ ছিল, এত পরিমাণ সম্পদ ছিল, এত পরিমাণ সম্পদ ছিল। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়েছিলাম, তার নাম আমি আল্লাহ তাআলা ভালোবেসে খলিলুল্লাহ নাম দিয়েছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন ভালোবেসে। এর নবীর উম্মত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাড়ির মধ্যে বসে আছেন, হঠাৎ করে সাইডে কে যেন আল্লাহর গুণগান গাইতেছে, আল্লাহর গুণগান গাইতেছে। এত সুন্দর গুণগান সে জীবনে আর কোনো দিন শোনে নাই। ইব্রাহিম নবী তাকায় তাকায় দেখেন, এর নবীর উম্মত ইব্রাহিম নবী বাড়ির পাশে কে যেন গুনগুন করে আওয়াজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিলেন এই আল্লাহর গুণগান গাওয়ার জন্য। ফেরেশতারা একদিন বলে, ওগো আল্লাহ, আপনি ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ কেন উপাধি দিয়েছেন? এ খলিলুল্লাহ হওয়ার তো ইব্রাহিম নবী যোগ্যতা রাখে না। ও ফেরেশতার দল,
কি জানো আমার ইব্রাহিম আমাকে কি পরিমাণ ভালোবাসে? তোমরা কি জানো? ইব্রাহিম নবী আমার প্রতি এত পরিমাণে ইবাদত করে, এত পরিমাণ মগ্ন, আমাকে আমি আল্লাহ তাআলাকে এত পরিমাণ ভালোবাসে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। ফেরেশতারা এটা বিশ্বাস করতে পারে না। তারা বলে, ও আল্লাহ, আমরা বিশ্বাস করতে পারি না, তবে আমরা পরীক্ষা করতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে বসে আছেন, কে যেন আওয়াজ করে আল্লাহর গুণগান গাইতেছে। একজন ফেরেশতা পরীক্ষা করার জন্য এসেছে। ইব্রাহিম নবী ঘর থেকে বের হইয়া হঠাৎ করে তার সামনে গেল। এত মজা লাগে, এত মজা লাগে শুনতে, এত মজা লাগে। ইব্রাহিম নবী বলেন, এত সুন্দর আল্লাহ তাআলার গুণগান গাও আমি আর কোনো দিন শুনি না। ইব্রাহিম নবী কাছে চলে গেলেন, হঠাৎ করে থামিয়ে দিলেন। এই দিকে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, তুমি কে? এত সুন্দর গুণগান গাইছো, আমি জীবনে কোনোদিন শুনি নাই। এত সুন্দর গুণগান তুমি কেন বন্ধ করলা? একটু গাও গাও, আমি একটু শুনি। ওই মানুষটা আর কোনো কথা বলে না, কোনো কথা বলে না, এইভাবে বলে। আর ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলার প্রতি এত পরিমাণ আকর্ষণ বেড়ে গেল, কারণ আমার আল্লাহ তাআলার গুণগান গাইতেছে। এত সুন্দর গুণগান গাইতেছে। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, এই তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছ থেকে যা চাবা আমি তোমাকে তাই দিব, তারপরও আমার আল্লাহর গুণগানটা একটু গাও। মুসলমান ভাইরা আমার, ওই মানুষটা কোনো কথা বলে না, বলে, এই তুমি কি গাইবা না? তুমি কি রাগ করেছো? তুমি কি গাইবা না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, যাও, আমি আমার সম্পদ যতগুলো আছে এই সম্পদের মধ্যে অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব এমনিতেই, যদি তুমি আর একবার এই গুণগানটা গাইতে পারো। এরপরও কোনো কথা বলে না, কোনো প্রশ্নের জবাব দেয় না, আবার চুপ করে রয়েছে। এইদিকে ইব্রাহিম নবী এত পরিমাণ আমার মালিকের প্রতি ভালোবাসা, আমার আল্লাহ তাআলার গুণগানটা শোনার জন্য এত পরিমাণ চেষ্টা করতেছে। এত পরিমাণ চেষ্টা করার পরও মানুষটা যখন আর বলে না, ইব্রাহিম নবী বলে, এই শোনাও, যেহেতু আমি অর্ধেক সম্পদ দিব, অর্ধেক আমার ধন সম্পদ দিব, তুমি যেহেতু তাও খুশি হও নাই, তুমি যেহেতু খুশি হও নাই, এই জন্য আমি জানি তুমি বলতেছো না, তাহলে ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি একবার আমার এই মালিকের নামে গুণগানটা গাইতে পারো, আমি তোমাকে কথা দিলাম, আমার যত ধন সম্পদ আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, ও যুবক, ফেরেশতা হঠাৎ করে উধাও হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন হঠাৎ করে ফেরেশতা চলে গেল, নাই। আর সে ভাবতেছে এটা কেমন অদৃশ্য হঠাৎ করে হয়ে গেল। ইব্রাহিম নবী ভাবে এটা ফেরেশতার ছাড়া আর কারো কাজ হতে পারে না। ফেরেশতারা আমার মালিককে গিয়া বলে, ওগো দয়ার মালিক, আসলে আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পাওয়ার যোগ্য। মুসলমান ভাইরা আমার, দুনিয়া
দুনিয়ার মধ্যে যত সম্পদ কামাই করো, এই সম্পদ আমার মালিকের কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ধনী ব্যক্তিকে, ধনী ব্যক্তি বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে সম্পদের মালিক ছিলাম, ইবাদত করতে পারি না, এই জন্য এগুলোর পিছনে সময় দিতে গিয়ে আমি এই জন্য মেইনটেইন করতে পারি নাই, এই জন্য আমি মেইনটেইন করতে পারি না। আল্লাহ বলবেন এটা মিথ্যা কথা, কারণ আমি আমার পয়গম্বর এত পরিমাণ সম্পদের মালিক থাকা সত্ত্বেও আমি মালিককে এক মুহূর্তের জন্য ভুলে যায় নাই। এ বান্দা, এটা আমি বিশ্বাস করব না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও জাহান্নামী ফেরেশতার দল, এই নাফরমান বান্দাটা কি তোমরা টেনে হিসড়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এ মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, মা বাবা স্ত্রী সন্তান পুত্র কোনো কিছুই কাজে আসবে না। অথচ এই সম্পদের পিছনে আপনি আমি বহুত সময় দিলাম, বহুত সময় ব্যয় করে করে জীবনটাকে নষ্ট করে দিলাম। এই সম্পদওয়ালা ব্যক্তি বয়ানটা যদি তুমি আমার শুনে থাকো, আজ থেকে তওবা করে নাও, কোনো দিন আমার মাওলাকে এক মুহূর্তের জন্য ভুলে যাবা না। যত সম্পদের মালিক হও, আমার মাওলার কাছে শুকরিয়া যাপন করো, শুকরিয়া আদায় করো, আর আমার মালিককে বলো, গো দয়ার মালিক, আমি জানি আপনি আমাকে ভালোবেসে এত নিয়ামত দিয়েছেন, আর আমি শুকরিয়া আদায় বান্দা করতেছি, আলহামদুলিল্লাহ। দেখবা ওই সম্পদের মধ্যে তোমার আরো কত গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন শত শত গুণ আরো নিয়ামত দিয়ে দেবে। এ মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল ওই কিয়ামতের ময়দানে কি কাজে আসবে জানো? আমার আল্লাহ রব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাজে আসবে কে জানো? তোমার একটা বিশুদ্ধ অন্তর, যার বিশুদ্ধ অন্তর একটা থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই বিশুদ্ধ অন্তরটা আমি মালিকের কাছে অনেক দামি হয়ে যাবে। এই অন্তরটা কোনোদিন গুনাহ করতে পারে না। আমার আল্লাহ বলেন, এই বিশুদ্ধ অন্তর আমি মালিকের কাছে বড় দামি অন্তর। এই তাকওয়াওয়ালা অন্তর আমি মালিকের কাছে একটা দামি অন্তর। আল্লাহ তাআলা বলেন, এই অন্তরগুলো যার পরিষ্কার থাকবে, এই অন্তরগুলো যার পাক পবিত্র থাকবে, গুনাহ থাকবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন এই অন্তরগুলোকে আমার জান্নাতের মধ্যে দিয়ে দেব।